হুট করেই সামাজিক মাধ্যমে রটে যায় বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নাকি ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত। সেই বিষয়ে নাকি তদন্ত শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। কিন্তু আনুষ্ঠানিক এক বিবৃতির মাধ্যমে বিসিবি নিশ্চিত করল এই ধরনের উড়ো খবর সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। অ্যালেক্স মার্শালও নিশ্চিত করেছেন বুলবুলের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই। বিসিবির পক্ষ থেকে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। বিসিবির আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর নজরে এসেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও সম্পূর্ণ মিথ্যা কিছু দাবি ছড়িয়ে পড়ছে, যেখানে বলা হচ্ছে বিসিবির সভাপতি আমিনুল ইসলামকে বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শাল তদন্ত করছেন। বোর্ড স্পষ্টভাবে জানাচ্ছে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও মন গড়া। অ্যালেক্স মার্শাল নিজে ব্যক্তিগতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং লিখিতভাবে নিশ্চিত করেছেন যে এমন কোনো তদন্তের অস্তিত্ব নেই। তিনি বলেছেন, বিসিবির সভাপতিকে আমি তদন্ত করছি এমন দাবি সম্পূর্ণ মিথ্যা ও বানানো। বিসিবি মনে করে এই ধরনের ভুয়া তথ্য ছড়ানো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য গভীর উদ্বেগের বিষয়। এই কর্মকাণ্ড বিসিবি সভাপতির সুনাম ক্ষুণ্ণ করা এবং বোর্ড ও বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে করা হচ্ছে বলে মনে করছে বিসিবি। এই প্রেক্ষিতে বিসিবি সামাজিক যোগাযোগ মাধ্যমের সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম বা পেজ এবং এই মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানায় 30 জানুয়ারি 2026 তারিখে সাধারণ ডায়েরি জিডি দায়ের করা হয়েছে। বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানহানির যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থানে অটল থাকবে এবং বিসিবি তাদের খেলোয়াড় এবং কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত যে কোনো ধরনের বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জনসাধারণ ও গণমাধ্যম কর্মীদের অনুরোধ জানাচ্ছে যাচাই না করা কোনো তথ্য প্রচার বা শেয়ার থেকে বিরত থাকতে এবং সঠিক তথ্যের জন্য শুধুমাত্র অফিসিয়াল সূত্রের ওপর নির্ভর করতে।